বাঙালি কানাই সবাইকে স্বাগত জানাই। আপনারা তো কাতলা মাছ অনেকভাবে রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। আপনি যদি একবার এমনভাবে বানান, বারবার বানাবেন, এতটাই সুস্বাদু খেতে। তবে আমি আজকে এখানে নদীর কাতলা কিভাবে রান্না করলাম, চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এখানে আমি দু রকমের মাছ রেখেছি, কাতলা মাছ আর পুঁটি মাছ। আজকে রান্না করব কাতলা মাছ। কাতলা মাছ এবং পুঁটি মাছগুলোকে বেশ পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। কাতলা মাছটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছ থেকে বেশ সম্পূর্ণ জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে লাগিয়ে 10 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। তবে মাছের পিসগুলো আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। মাছগুলো রেস্টে রেখে এই পর্যায়ে একটা মশলা তৈরি করে নিতে হবে। হাফ চামচ নুন, বেশ কিছুটা কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা জিরে, 2 চামচ পোস্ত, সামান্য একটু জল দিয়ে আমি মিহি করে বেটে নেব। আমি মশলাটি করব শিলে। আপনারা এই রান্নাটা গুঁড়ো মশলা দিয়েও করে নিতে পারেন। বাটাবাটির পর্যায়ে শেষ। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সামান্য একটু নুন অ্যাড করব। এই পর্যায়ে তেলের মধ্যে সম্পূর্ণ মাছগুলো এক এক করে অ্যাড করতে হবে। তবে আমি এখানে কিন্তু সম্পূর্ণ মাছটাই একবারে অ্যাড করব। মাছ ভাজার সময় তেলের মধ্যে যদি নুন অ্যাড করা হয় তাহলে কড়াইয়ের নিচটাতে কখনোই মাছগুলো লেগে যাবে না। মাছগুলো এমনভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি কিন্তু বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে আমি সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়ো। এই পর্যায়ে অ্যাড করব মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন মশলা সহ মাছ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। পর্যায়ে অ্যাড করব গ্রেভির জন্য 1 বাটি জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে মাছগুলোকে সেট করে দিতে হবে। 7 থেকে 8 মিনিটের জন্য মাছগুলোকে ঢাকা দিয়ে দেব। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 8 মিনিট পর হালকা হাতে নেড়ে চেড়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে কিন্তু খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে এমনভাবে কাতলা মাছ রান্না করে দেখুন। তবে শুধু কাতলা মাছ না, এই এমনভাবে রুই মাছ, পাবদা মাছগুলোও রান্না করতে পারেন। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা অবশ্যই অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।